নমস্কার, মেদিনীপুর ডায়েরি আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে একটু ওইদিকে এসছি, খালপাড়ের দিকে। আর আজকের ওয়েদারটা দেখছি সকাল থেকে ভালো রোদ বেরিয়েছে, প্রত্যেক দিন যেরকম বেরোয়। আর আজকে একদম জল স্থির হয়ে আছে, খালের ওই জল। আর দেখো কত মাছ, বাঁসার ওপরে যে যার বাঁসার তো আলাদা আছে, ওইদিকে কত মাছ দেখো উপরে বাঁসার হয়ে আছে। একদম গেলে ঠিক বুঝতে পারবে, আরো প্রচুর পরিমাণে মাছ। এগুলো কি মাছ বাবা? তো অনেক বড় হয়ে গেছে মনে হয়। এই যে কত মাছ, পুরো বাঁসার ওপরে কত মাছ দেখো, কিলবিল কিলবিল করছে একদম। বেশ ভালো লাগছে দেখতে। কিছুদিন আগে সব এই খালের বোতল সব কেমন কায়দা করে বোতল বসিয়ে মাছ ধরা হতো, তখন এইটুকু এইটুকু ছিল, পোনাগুলো এখন একটু বড় হয়ে গেছে। আজকে একদম জল একদম স্থির হয়ে গেছে। আর ওদিকে তো বাড়ির কাজ পরপর চলছে, এগিয়ে আছে। কয়েক 2-3 দিন যে সেই রকম ঠিক সকাল থেকে রোদ হচ্ছে, আবার দুপুর 1টা-2টা থেকে শুরু হয়ে যাচ্ছে ঝড় বৃষ্টি প্রত্যেক দিনের। আজকেও হয়তো কে জানে কীরকম ওয়েদার থাকে। এখান থেকে যাই আর বাড়িতে গিয়ে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিতে হবে, কারণ সেই প্রত্যেক দিন 1টা-2টো থেকে বৃষ্টি শুরু হয়ে যায়। আর যেখানটায় আমি রান্না করি, রান্নাঘরের যে অবস্থা, এত পরিমাণ কাদা হয়ে গেছে, এমনি হাঁটতেও খুব কষ্ট হয়। তার থেকে তাড়াতাড়ি রান্না করে নেবো, আবার যদি শুরু হয়ে যাবে সেই বৃষ্টি, খুব অসুবিধায় পড়তে হবে। তো আজকে সোমবার, আজকে নিরামে কি হয় কে জানে, যাই মাকে জিজ্ঞাসা করি কি হবে। 10 ব্যাগ যে আগে সিমেন্ট আনা হয়েছিল, তার পয়সাটা দেওয়া হয়নি, আর সিমেন্টও শেষ হয়ে গেছে। আগামীকাল কাজ করার মতন সিমেন্ট নেই। ও যাবে, পয়সা দিবে এবং আবার সিমেন্ট আনবে, কিছুটা সিমেন্ট আনবে, দিলে কাজ শুরু হবে। কারণ দেওয়ালের কাজ ধীরে ধীরে হয়ে যাচ্ছে, তো সিমেন্ট না এলে তো কাজটা ঠিকঠাক হবে না। তো যাক, দিলে আনলে হবে আর কি। রোদে কোথায় তো হামা হামা করছে, দুটো ঘাস পাইনি, কি ঘাস হতে দেখতে পাইনি। ঘাস কাটবে, দেখো মাছের চাকটা দেখো, খোসা মাছ, মাছের চাকটা দেখে, চাকটা ঠিক দেখো, বড় বড় হয়ে যাবে, বড় বড় আর দেখো এই একটা ঝাঁকে মিনিমাম 2-3 কেজি খসা মাছ। মা এসছে ঘাস কাটার জন্য, আর আমি যাই রান্না বান্না শুরু করে দেবো, কারণ পরপর রোদ উঠছে, দেরি হয়ে যাবে, আর আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে যদি যাই আমি। বাড়ির মোটামুটি কাজ অনেকটাই এগিয়ে যাচ্ছে। আর ওই জানলাগুলো ছেড়ে, যেগুলো জানলারই ছেড়ে উপরের দিকেও কাজ করছে। আজকে নিচের পার্ট প্রায় শেষ হয়ে গেছে, উপরের দিকে কাজ করছে। আবার লিংটন হবে, পিলার ঢালাই হবে, দিলে ওপর পর্যন্ত যাবে। মোটামুটি জানলাটা ছেড়ে কাজ ওপরের দিকে হচ্ছে। ওদিকে একটা জানলা, এই যে এদিকে একটা জানলা, আর এদিকে দুয়ারের মুখটা, এখানটাও একটা বড় জানলা, ওটা শুরু করে দিয়েছে। তারপরে এটা উপরের দিকে উঠবে। আর ওদিকে যা রান্নাঘরের পরিস্থিতি, এই যে এরকম কাদা, এত কাদা হয়ে গেছে এইখানটায়, প্রত্যেক দিন জল পড়ে পড়ে একদম রান্নাঘরে যাওয়ার উপায় নেই, এরকম হয়ে গেছে। কিছু করার নেই, আজকেও আবার সেরকম শুরু হয়ে যাবে ঝড় বৃষ্টি 1টা থেকে। কাজ একদম আজকের জন্য শেষের মুখে আছে। এটা হচ্ছে এই দিকটা, এই দিকটা একটা দরজা মুখ হবে, সেই দিক থেকে ইট বসাবে, বুঝলে তো বৃন্দাবন। বুঝলে ইটের হিসাব দেখো, যদি এদিকে 1 ইঞ্চি কমও আরও হয়, 2 ইঞ্চি কমও হয়, কোনো অসুবিধা নেই, বুঝতে তো। না ঠিক হচ্ছে কিনা বলো বাবা। বাবা এই দিকটা যদি না ঘেরা হয়, তাহলে একটা
মানে ঘরটা কোনো দিক থেকে আবদ্ধ থাকছে না, বুঝতে পারলে তো বৃন্দাবন? মানে এটা যখন খোলা থাকছে, এই যে টিন ঘেরার তো কোনো মূল্য নেই। না সে পাশে সুতা ধরবে। ও সাক্ষী, দড়ি ধরবে, আসো তো একটু, চলে আসো, চলে আসো একটু, দড়িটা ধরবে। বাড়ি এখানে হাফ বসাও, দিলে 1 ইঞ্চি বেড়ে যাবে, ভালো হবে। আর উঠে না বসো সেদিকে, বাস বাস বাস, ঠিক আছে। এখানে এতটা ঘেরা হয়ে যাবে, ধরো এই দরজাটা থাকবে এইখান থেকে। হ্যাঁ, দেখ বড়, অনেক বড় দরজা থাকছে, কম বড় থাকছে ভাবছো নাকি? এটা একটু পাটটা হোক, দিলে বুঝতে হবে। আরে এদিকে আরো প্লাস্টারটা খুলে গাঁথা হবে, মানে 1 ইঞ্চি আরো সেদিকে ঢুকে যাবে। তার উপরে ধরতে হবে, ছাড়া না, তার উপরটা ধরতে হবে। আবার এটা বসাবে না, না সে পাশে এই প্লাস্টার ছাড়ানো। ও তুমি এসে প্লাস্টারও ধরছো না, একটু আরো ঢুকবে, একটু বরং ভিতরে দিচ্ছি খাবড়া ধরে না, হুম, তার ভিতরে ধরাই। আচ্ছা, উড়ুন থাকে, উড়ুন থাকে। উলুং সেদিকে আছে। কথা বলো তো, সে বাঁধা হয়ে যাবে। ভগবান মনে হয় আজকে ওয়েদারটা একটু ভালো যাবে মন করছে। জল যাতে নাই যায় এটাকে বাঁধ গেলা ধরো, উলুনের জলটা ধরো। নিচে নামো।